হাই এভরিওয়ান, আমি রাজু আরবি রাজ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটিতে আমি নতুন একটি অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরই ভিডিও তৈরি করা হয়েছে। যারা দেখোনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাসটি শুরু করার পূর্বে আমাদের কিছু বেসিক জানতে হবে। পরিসংখ্যানে তথ্য দুই প্রকার। তথ্য বলতে কোনো একটি ঘটনা বা বিষয়কে বোঝায়। পরিমাণগত তথ্য এবং আরেকটি হচ্ছে গুণগত তথ্য। পরিমাণগত তথ্য কি? যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাকে পরিমাণগত তথ্য বলে। ঠিক আছে, অর্থাৎ তোমরা সবসময় মাথায় খেয়াল রাখবা, পরিমাণগত তথ্যটা বলতে জাস্ট গাণিতিক সংখ্যা হবে। ঠিক আছে, যেমন দেখো দুইটা পাখি আছে, এখানে পাখি কয়টা আছে? দুইটা আছে। তো যেহেতু সংখ্যা বুঝাইছে তার মানে এটি পরিমাণগত তথ্য। অন্যদিকে 5টি কুকুর আছে, তো কয়টি কুকুর আছে? 5টি কুকুর। এখানে 5টি দ্বারা কি বুঝাইছে? সংখ্যা বুঝাইছে। তো সংখ্যা বুঝাইলে মনে রাখবা এটি হবে কি? পরিমাণগত তথ্য। গুণগত তথ্য, যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না তাকে গুণগত তথ্য বলে। একটা এক্সাম্পল দেখো, ফুটবল খেলোয়াড়দের চুলের রং লাল। এখানে কিন্তু কোনো সংখ্যা বুঝাইছে না। ঠিক আছে, তো এটি কি হবে? গুণগত তথ্য। অর্থাৎ গুণগত অর্থ হলো বর্ণনামূলক, জাস্ট বর্ণনা বুঝাইব। মেয়েরা নীল রং পছন্দ করে, তো এটি দ্বারা কি সংখ্যা বুঝাইছে? বুঝাইছে না কিন্তু। তো এটি কিসের উদাহরণ হবে? গুণগত তথ্যের উদাহরণ। এই রিডিংগুলা তোমরা নিজেরাই পড়ে নিবা, নিজেরা পড়লেই বুঝতে পারবা। আমি তোমাদের মেইন অংশটুকু বুঝিয়ে দিই। ঠিক আছে, আমার পড়াগুলো বুঝলে এই রিডিংগুলোর অর্থ তোমরা সহজেই বুঝতে পারবা। এখন দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা আমরা বোঝার চেষ্টা করি। 7.1 নং ছকটিতে যে প্রকারের তথ্য আছে বলে মনে করো। নিচের ছকে তার বাম পাশের ঘরে টিক চিহ্ন দাও। ডান পাশের দুইটি ফাঁকা করেই তোমার সিদ্ধান্তের একটি করে কারণ লিখতে হবে। তো এখানে দেখো টিক চিহ্ন তথ্যের প্রকার। আমরা জানি তথ্য কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে গুণগত আর একটা কি? পরিমাণগত। এখন আমরা 7.1 ছকটি কি গুণগত নাকি পরিমাণগত তা নির্ণয় করব। তো চলো আমরা ছকটি দেখে নিই। তোমরা এই ছকটার দিকে খেয়াল করো। এই ছকটাতে এই খেলাগুলোকে কতজন শিক্ষার্থী পছন্দ করে এগুলো কিন্তু নির্দেশ করছে। যেমন ক্রিকেট পছন্দ করে কতজন? 10 জন, ফুটবল 8 জন, দড়ি লাফ 4 জন, লুডো 6 জন, দাবা 3 জন, ব্যাডমিন্টন 2 জন। তো এগুলো দ্বারা যেহেতু কোনো একটা সংখ্যা প্রকাশ করছে তার মানে এটি কী হবে? পরিমাণগত তথ্য। যদি এই সংখ্যাগুলো প্রকাশ না করতো, ঠিক আছে, তাহলে এটি কী হতো? গুণগত তথ্য। তো আমরা এই চারটা সম্পর্কে কিন্তু আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা এই ছকটা ফিল আপ করে ফেলি। প্রথমে আমরা এটি দেখি পরিমাণগত তথ্য। আমরা ছকটা থেকে কি বুঝতে পারছি? পরিমাণগত তথ্য ছিল, তো এখানে টিক চিহ্ন দিব। তথ্যগুলো দ্বারা কতজন শিক্ষার্থী খেলাগুলো পছন্দ করে তা নির্দেশ করছে, তাই এটি হবে পরিমাণগত তথ্য। কারণটা দেখছো? তারপর আমাকে বলছে গুণগত তথ্যের ব্যাখ্যাটাও দেওয়ার জন্য। তথ্যগুলো দ্বারা কোনো বর্ণনা প্রকাশ না করাই এটি গুণগত তথ্য হবে না। ঠিক আছে, তো এখন দেখো পরিমাণগত তথ্য দুই প্রকার। আচ্ছা, আমরা তথ্য কয় প্রকার জেনেছি? তথ্য দুই প্রকার, পরিমাণগত তথ্য এবং গুণগত তথ্য। পরিমাণগত তথ্য আবার দুই প্রকার, এক হচ্ছে বিচ্ছিন্ন তথ্য এবং আরেকটি কি? অবিচ্ছিন্ন তথ্য। যে তথ্যগুলো সময়ের সাথে পরিবর্তনশীল নয় তাকে বিচ্ছিন্ন তথ্য বলে। ঠিক আছে, অর্থাৎ যার মান স্থির, মানে কোনো পরিবর্তন হবে না, তাকে বলে কি? বিচ্ছিন্ন তথ্য। যেমন দেখো স্মৃতিসৌধের উচ্চতা 150 ফিট, এটি কি কোনো সময় পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, কিন্তু স্থিরই থাকবে। তো এটি কি? বিচ্ছিন্ন তথ্য। সেম এস প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা 300 মিটার, পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এগুলো তো কোনোভাবেই পরিবর্তন হবে না, তো এটি কিসের উদাহরণ? বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ। তারপর দেখো অবিচ্ছিন্ন তথ্য কি? মানে বিচ্ছিন্ন তথ্যের উল্টা। যে তথ্যগুলো সময়ের সাথে পরিবর্তনশীল, অর্থাৎ যার মান স্থির নয়, তাকে অবিচ্ছিন্ন তথ্য বলে। তোমরা সবসময় মাথায় রাখবা, বিচ্ছিন্ন তথ্য স্থির, অবিচ্ছিন্ন তথ্য স্থির নয়, মানে মানগুলো পরিবর্তনশীল হবে। উদাহরণ হিসেবে বলা যায় তাপমাত্রা। অর্থাৎ আজকের দিনে তোমার এলাকার যে তাপমাত্রা থাকবে, পরের দিন কিন্তু ঠিক একই পরিমাণ তাপমাত্রা হবে না, কিছুটা চেঞ্জ হবে কিন্তু। সেম এজ গাছের উচ্চতা, তো গাছের উচ্চতাও কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এর উচ্চতা কিন্তু স্থির থাকে না, দিনে দিনে বাড়তে থাকে। তো যেগুলার মান স্থির নয় সেগুলাই কি? অবিচ্ছিন্ন তথ্য। তো এগুলো তো এখন তোমরা বুঝতেই পারছো।
এবং এগুলো তোমরা পরে নিবা, আমি এগুলোর মূল কারণটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো আমরা এই তথ্যটা ফিল আপ করে ফেলি, বিচ্ছিন্ন তথ্য, এবং এটিও ফিল আপ করে ফেলবো অবিচ্ছিন্ন তথ্য। তো আমাদের বলছে 3টা বিচ্ছিন্ন তথ্য লেখার জন্য। যেমন প্রথমটা কি, সপ্তম শ্রেণীর বই সংখ্যা। বই সংখ্যা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না কিন্তু। পড়ার টেবিলের দৈর্ঘ্য, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কি চেঞ্জ হবে বা পরিবর্তন হবে? হবে না কিন্তু। পরিবারের বর্তমান সদস্য সংখ্যা, বর্তমান সদস্য সংখ্যা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। অবিচ্ছিন্ন তথ্য, যেমন বয়স, বয়স কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে। তো এটি হবে অবিচ্ছিন্ন তথ্য। উচ্চতা, তোমার উচ্চতাও কিন্তু পরিবর্তনশীল, এর মান কিন্তু স্থির থাকবে না, এ কারণে এটি কি অবিচ্ছিন্ন তথ্য। সেম এস ওজন, ওজনও কি অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ, ঠিক আছে। এখানে দেখো একটা একক কাজ দিয়েছে, এখন এই কাজটা আমরা ফিল আপ করব। এখানে দিয়েছে তোমার নাম, তো তোমার নাম কি? আমি দিয়েছি রকি, ঠিক আছে। এটি হচ্ছে একটা তথ্য। তারপর আমাদের মাথায় রাখতে হবে তথ্য 2 প্রকার, গুণগত এবং পরিমাণগত। তো গুণগত বলতে কি বোঝায়? গুণগত বলতে বর্ণনা বোঝায়, অর্থাৎ কোনো সংখ্যা বোঝায় না। রকি কি কোনো সংখ্যা? সংখ্যা না। তাহলে কোথায় টিক চিহ্ন দিব? গুণগতের গড়ে, ঠিক আছে। আর পরিমাণগত তো হবেই না। তোমার বয়স 13, এখন 13 কি গুণগত হবে? না, 13 বর্ণনা না, 13 হচ্ছে একটা সংখ্যা। তো সংখ্যা হলে আমরা কোথায় দিব? পরিমাণগতর মধ্যে দিব। এখন সংখ্যা কিন্তু আবার 2টা, এটি কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? অর্থাৎ বয়স যে 13, এটি দ্বারা কি স্থির বোঝায় নাকি চলমান বোঝায়, ঠিক আছে। কোনটি বোঝায়? অর্থাৎ বয়স দ্বারা কিন্তু পরিবর্তনশীল বোঝায়, তার মানে এটি হচ্ছে অবিচ্ছিন্ন তত্ত্ব। কোন শ্রেণীতে পড়ো? সপ্তম শ্রেণীতে। এটি কি গুণগত হবে? না, কারণ সপ্তম একটা সংখ্যা, এটি হবে পরিমাণগত। এখন পরিমাণগতর মধ্যে আমাদের ভাগ করতে হবে, এটি কি বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে। তো সপ্তম শ্রেণী কি তুমি পরের দিন অষ্টম শ্রেণীতে উঠে যাবে? না, সপ্তম শ্রেণীতে তোমার থাকতে হবে। তো এটি কি পরিবর্তন যেহেতু হচ্ছে না, এটি কি হবে? বিচ্ছিন্ন চলক বা বিচ্ছিন্ন তথ্য। তোমার স্কুলের প্রতিষ্ঠার সাল 1965, এটি তো আর গুণগত হবে না, তো এটি পরিমাণগত। তো এটি কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? 1965 কি পরিবর্তনশীল? পরিবর্তনশীল না, তাহলে এটি কি হবে? বিচ্ছিন্নের গড়ে টিক চিহ্ন হবে। তোমার উচ্চতা 5 ফুট, তো এটি যেহেতু একটি সংখ্যা, তো পরিমাণগতর মধ্যে হবে। এখন পরিমাণগতর মধ্যে কোনটাই হবে? বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্নর মধ্যে হবে, কারণ উচ্চতা তো পরিবর্তনশীল বা এর মান স্থির নয়, ঠিক আছে। তো এটি অবিচ্ছিন্নর মধ্যে হবে। তোমার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, তো 6 জন একটি সংখ্যা, তার মানে পরিমাণগত। এখন পরিমাণগতর মধ্যে কোনটাই পড়বে? বিচ্ছিন্নর মধ্যে পড়বে, কারণ এর মান পরিবর্তনশীল নয়, এটি স্থির থাকবে। তোমার বাসায় গত মাসের বিদ্যুতের বিল 700 টাকা, তো এটি কি বিচ্ছিন্ন হবে, কারণ 700 টাকাই থাকবে। এটি কি পরের দিন 800 বা 900 হবে? হবে না। গত মাসে কত কেজি চাল কেনা হয়েছে? কি হবে? বিচ্ছিন্ন হবে, কারণ 12 কেজি চাল গত মাসে কিনেছে, এটি কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না কিন্তু। তোমার ঘরে বইয়ের সংখ্যা আমার আছে কত? 12টি। পরের দিন কি 13টি 14টি হয়ে যাবে? না, 12টি থাকবে, তার মানে এটি কি বিচ্ছিন্ন চলক, অর্থাৎ যার মান পরিবর্তনশীল নয়। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো একক কাজ। আমরা যে এই তথ্যগুলো নিয়েছি, এগুলো কোথায় থেকে নিয়েছি? এখানে দেখো, তথ্য সংগ্রহের উপায় পর্যবেক্ষণ করে ব্যবহার করেছি, হ্যাঁ। পরীক্ষা করে, হ্যাঁ করেছি। কোনো ফাইল বা ডেটাবেস থেকে? না। ইন্টারনেট থেকে? না। কোনো ব্যক্তিকে প্রশ্ন করে? ইয়েস। পত্রিকা খবরের কাগজ থেকে? না, ঠিক আছে। এছাড়া তুমি যদি আরও কোনো উৎস থেকে সংগ্রহ করে থাকো, ওইগুলোর নাম লিখতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।